অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা আমিন বলি। আল্লাহুম্মা আমিন। যে নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মেরাজের রাত্রিতে আরশ আজিমের উপরে জুতা মোবারক সহকারে বসিয়েছেন, সুবহানাল্লাহ। যে আরশ আজিমের নিচে সমগ্র সৃষ্টি জগৎ রয়েছে, সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টি জগতের উপরে আমাদের দয়াল নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বসিয়ে আমাদের দয়াল নবীর ইজ্জত সম্মানকে আল্লাহ বুলন্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। খুশি না বেজান? খুশি। জোরে বলেন। খুশি। আমাদের দেশে কিছু মুনাফিক আছে, খুশি না, নবীর সম্মান নবীর ইজ্জত উঁচু হোক ওরা চায় না, ওরা চায় না। তাই তারা এক এক সময় বিভিন্ন ধরনের খারাপ বাক্য নবীর সামনে ব্যবহার করে থাকে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। ওরা কখনো কখনো নবীকে সিক্স প্যাক বলে, নাউজুবিল্লাহ বলেন না। কখনো কখনো 2 টাকার কর্মচারী বলে, চিৎকার করে বলে নাউজুবিল্লাহ। কখনো বলে তিনি মূর্খ, আলিফ বেতে সেও জানতো না, 1 2 3 4 যে পড়তে জানতো না, নাউজুবিল্লাহ বলেন না। ইদানিং কালে তো ওই মুনাফিক তো আরো মাত্রা ছিড়িয়ে গেছে, বেয়াদবির বলা শুরু করে দিয়েছে নবীকে কাউবয়, চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। মুনাফিকের গায়ে আগুন জ্বলে যদি নবীর শান ও মান শুনে। ওরা চায় নবীর ইজ্জতকে খাটো করার জন্য, আর আল্লাহ যিনি কুল কায়নাতের খালেক মালিক তিনি চায় তার বন্ধুর ইজ্জত সম্মানকে বাড়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু আপনারই খাতিরে, আপনারই মহব্বতে, আপনার জিকির, আপনার ইজ্জতকে আমি বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। যাকে সৃষ্টি না করলে আসমান হতো না, জমিন হতো না, আরশ হতো না, কুরসি হতো না, লৌহ হতো না, কলম হতো না, বলতে কোনো কিছুই হতো না। আল্লাহ বলে লাউলা কালামা খালাকতুদ দুনিয়া, লাউলা কালামা খালাকতুল আফলাক, লাউলা কালামা আজহারাতুর রুবুবিয়্যাহ। বন্ধু আপনাকে সৃষ্টি না করলে আমি এই জমিন সৃষ্টি করতাম না, 7 আসমান সৃষ্টি করতাম না, আমি খোদার খোদাইত্বই প্রকাশ করতাম না। সুবহানাল্লাহ। যে আল্লাহ তার বন্ধুর সৌজন্যে কুল কায়নাত সাজিয়েছেন, সুবহানাল্লাহ বলতেন না? সেই বন্ধুকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাসের 27 তারিখে সমস্ত সৃষ্টি জগতের সৃষ্টিকে দেখানোর জন্য মেরাজ করিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ সেই বরকতপূর্ণ সফরের মধ্যে রাসূলে পাকের আল্লাহ সমস্ত নিশানাগুলো অর্থাৎ সৃষ্টি যা আছে সবগুলো দেখানোর জন্য তিনি এই ভ্রমণ করেছেন তার বন্ধুকে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যে মর্যাদা আল্লাহ কোন নবী রাসূলকে দান করেন নাই, সেই মর্যাদা আমাদের নবীকে দান করেছেন। খুশি না বেজার? জোর বলেন। যাকে আল্লাহ বাইতুল মুকাদ্দাসে নিয়ে মেরাজের রাত্রিতে সমগ্র নবী রাসূলের ইমাম বানিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি হলেন ইমামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া। তিনি হলেন দু জাহানের বাদশা। সুবহানাল্লাহ বলেন না? তিনি কি 2 টাকার কর্মচারী? জোরে বলেন। যার হাত মুবারকের সমস্ত গায়েবের চাবি আল্লাহ দান করে দিয়েছেন, যিনাকে আল্লাহ 8খানা জান্নাতের মালিক বানিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার, যাকে আল্লাহ কাউসার দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি কি গরিব? জোরে বলেন। আলা হযরত আহমদ রেজা খান বেলনবী রহমাতুল্লাহ আলাইহি 14th শতাব্দীর মুজাদ্দিদ তিনি বলতেছেন, कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। सुभान देने वाला है सच्चा हमारा नबी। जोर बोलें ना, कार नबी? हमारा नबी। जोर बोलুন কার নবী? हमारा नबी। আমাদের নবী হলেন দাতা, দিতেছেন যে যায় কেউ কোনো খালি হাতে ফিরে না। হাদিসে পাকে পাওয়া যায় নবী পাকের ঘরের সামনে
আসহাবে সুফা আছে, এখনো আপনারা দেখবেন যারা হাজিরা যান, রওজা মোবারকের উত্তর পাশে একটু উঁচু জায়গাটা, এই উঁচু জায়গার মধ্যে নবী পাকের কিছু সাহাবী সব সময় থাকতেন, তাদের সংখ্যা 70 থেকে 100 পর্যন্ত থাকতো। সুবহানাল্লাহ। এরা শুধু রসুলে পাকের প্রেমে দেওয়ানা, নবী পাকের চেহারা মোবারক দেখার জন্য অপেক্ষা করতেন। সুবহানাল্লাহ। খানা কি দানা কি কোনো কিছুই খবর, সংসার কোনো কিছু খবর নাই, কোনো খবর নাই। তো নবী পাকের দরবারে কিছু যদি কেউ যদি হাদিয়া দেয়, আল্লাহর নবী সেগুলো আবার তাদের মধ্যে বন্টন করে দেয়। সুবহানাল্লাহ। তো 3 দিন পর্যন্ত কোনো কিছুই আসে না, খাওয়া নাই, কিছুই নাই, চলছে তো এমনি, খিদায়ও ছটপট করে আছে এমনি। তো একদিন 3 দিন পরে এক লোকে আল্লাহ নবীকে 1 গ্লাস দুধ মোবারক দিয়েছেন। সুবহানাল্লাহ। কি দিয়েছেন? দুধ মোবারক। দুধ দিয়েছেন। আল্লাহ নবীজি একটু পান করে ওই 70 জন সাহাবায়ের মধ্যে বললেন যে ধরো তোমরা পান করো। সবাই তাকিয়ে আছে যে আল্লাহ নবী যদি আমাকে দিত আগে, কারণ দুধ তো 1 গ্লাস, এর মধ্যে আবার আল্লাহ নবী কিছু খাইছেন, আর সকলেই তো ক্ষুধার্ত, সকলেই ক্ষুধার্ত, প্রত্যেকেই চায় যেন এই দুধের এই গ্লাসটা আমাকে দেয়, আমাকে দেয়। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন বলেন তোমরা পান করো। একের পর এক সব পান করতেছেন, তাদের পেট ভরে গেছে, দুধ বিন্দু মাত্র কমাইতে পারলেন না। সুবহানাল্লাহ। 70 জন খাইয়া শেষ, সুবহানাল্লাহ। সকলের পেট ভরে গেছে, দুধ যেরকম আছে ওই রকমই। সুবহানাল্লাহ। সেই নবী গরিব? জি না। জোরে বলেন আহা। খন্দকের যুদ্ধ, খন্দকের যুদ্ধ নবী পাকের সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনা শরীফকে সুরক্ষিত রাখার জন্য মদিনা শহরের চারদিক দিয়ে খাল খনন করলেন। কি করলেন? যাতে করে বাইরের থেকে, বাইরের শত্রুরা মক্কা থেকে এসে যেন কাফেরেরা ডাইরেক্ট মদিনা শরীফে আক্রমণ না করতে পারে। এটা হলো যুদ্ধের একটা কৌশল। সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য খাল খনন করলেন। তো নবী 3 দিন ধরে খাল খনন করতেছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, খানা দাঁড়ানোর প্রতি কোনো খবর নাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা ঘরে যে স্ত্রীকে, স্ত্রীরে দয়াল নবী তো 3 দিন ধরে তো খাল খননের আমাদের সাথে আছে, উনি তো মনে হয় খুব খিদা আছে, ওনাকে দাওয়াত দিতে চাই, ঘরে কিছু আসেনি, কয় আছে একটা বকরি আর কিছু 4 কেজির মতো, 4-5 কেজির মতো আটা আছে। সুবহানাল্লাহ। তো দিতে পারেন, অসুবিধা নাই। ওনার সাথে যে কয়েকজন আসছে 27 জন খাইতে পারবে। তো আল্লাহ নবীকে এসে দাওয়াত দিলেন, দাওয়াত তো দিলেন, আল্লাহ নবী যে দাওয়াত রাখছেন, হ্যাঁ আমার বাবার আমার, আল্লাহ নবী বলেন যাও রান্না শুরু করে দাও, আর এলাকার তোমার বাড়ির আশেপাশে মহিলা যত আছে সবাইকে বলো রুটি বানার জন্য আসার জন্য। সুবহানাল্লাহ। তারা তাই করলেন। আল্লাহ নবীজি কি করলেন? ওই 1000-এর মতো সাহাবায়ে কেরাম সবাইকে সাথে নিয়ে গেলেন জাবেরের বাড়িতে দাওয়াতে। হযরতে জাবের তো দেখা মানে কি কর্তব্য বিমূঢ় যেটা হয়, যে আমার বকরি হলো একটা রান্না করা, আর 4-5 কেজি আটা, এই 1000 মানুষের কেমনে খাওয়াবো? রান্না সব রেডি। আল্লাহর নবী কি করলেন? এখনো রুটি বানানো হয় নাই, বকরিটা রান্না করা হয়েছে। আল্লাহ নবী বললেন নিয়ে আসো আমার সামনে। আল্লাহ নবী রহমতুল্লিল আলামিন রান্না করা গোশতের মধ্যে একটু থুতু মুবারক দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। আর ওই আটার খামিরের মধ্যে একটু থুতু মুবারক দিয়ে দিলেন। দয়াল নবী বলেন মহিলাদেরকে সবাইকে বলো রুটি বানাতে, বানাইতেছে। আর বললেন এই যে রান্না করা গোশতটার পাতিলের উপরে যে ঢাকনাটা, সেই ঢাকনাটা পুরোপুরি খুলবা না, একটু খুলে ওখান থেকে শুধু গোশত দিতে থাকবা, তরকারি দিতে থাকবা। ভাইরা আমার, বাবার আমার, আল্লাহ নবী যেমনে বলছেন তেমনি কাজ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন 1000 সাহাবী পেট ভরে খাইলো,
বিন্দু মাত্র কমাইতে পারলো না। তিনি কি গরিব? জোরে বলেন। এই ধরনের হাজারো ঘটনা পাওয়া যায়। যাই হোক, আল্লাহর নবী রহমতুল্লিল আলামিনকে আল্লাহ এই রজব মাসের, এই তো আগামী সোমবার মেহরাজ শরীফ, এই মেহরাজের রাত্রিতে তার হাবিবকে মেহমানে আলা করে লা মুকামে নিয়ে তাদের দিদার দিয়েছেন। সুবহানাল্লাহ। খুশি না বেজার? সেই নবীর কদম মোবারক অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আরো অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মোবারকে। আমিন। আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহুম্মা আমিন। বিশেষ করে যার স্মরণে আজকের এই মাহফিল, পীরানে পীরি দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আওলাদ রাসূলের কদম মোবারক আজকের এই মাহফিল থেকে অসংখ্য অসংখ্য সালাম কদম বসি পেশ করছি, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ফেরাবার আমরা যারা আজকে দুনিয়ার মধ্যে বসবাস করি, আমরা সকলে যেই যেই কাজ করে সেই কাজের জন্য এত ব্যস্ত হয়ে যাই, সেই কাজের সফলতার জন্য আমরা ভালো মন্দ দিকে তাকাই না, কিভাবে সফলতা অর্জন করা যায় তার জন্য আমরা পাগল হয়ে থাকি। এমন আছে না নাই? আছে। ব্যবসায়ীরা ব্যবসার সফলতার জন্য পাগল, এখানে কোনো হারাম হালালের দিকে আর তাকায় না। এমন আছে না নাই? চাকরিজীবী যারা করে, তারও এক শ্রেণীর চাকরিজীবীরা আছে, তারও পাগল, কিভাবে প্রমোশন করা যায়, কিভাবে এই চাকরির মধ্যে আরো সফলতা অর্জন করা যায়। কৃষক চায় কিভাবে তার কৃষি খামারের মধ্যে আরো সফলতা অর্জন করা যায়। এমন আছে না? আছে। রাজনীতিবিদেরা চায় কিভাবে তাদের রাজনীতির অঙ্গনে তার পজিশনটা আরো বেশি বাড়ানো যায়। এমন আছে না নাই? আছে। যে যেভাবে আছে, যেই কাজের মধ্যে আছে, সেই কাজের সফলতার জন্য ব্যস্ত হয়ে আছে, রাত্র দিন পরিশ্রম করে। কিন্তু ভাইয়ের আমার, বাবার আমার, এই সফলতা কি দুনিয়ার এই সফলতাকে তারা কি কবরে নিয়ে যেতে পারবে? না। জোরে বলেন। না। নিতে পারবে? এই সফলতা কি পরকালে কোনো কাজে আসবে? জোরে বলেন। না। কোনো কাজে আসবে না। আল্লাহ কোরআনে পাকে বলেন, মাতাউদ দুনিয়া কালিল, এই দুনিয়াতে যত রকমের সফলতা অর্জন করছো না কেন, এগুলো আখিরাতের তুলনায় অত্যন্ত নগণ্য। অত্যন্ত নগণ্য, এটার কোনো দাম নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ঈমানদার বান্দারা, সফলতা কিসের মধ্যে আছে জানো? আল্লাহ বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা, তোমরা তারাই সফলতা লাভ করেছেন যারা নিজকে নিজ পবিত্র করতে পেরেছে। সুবহানাল্লাহ। একজন মুমিনের টার্গেট হবে, ঈমানদারের টার্গেট একটাই হবে, নিজের আত্মাকে পরিশুদ্ধ করা। আত্মাকে পরিশুদ্ধ করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেন, তারাই সফলতা লাভ করেছেন যারা নিজকে নিজ পবিত্র করতে পেরেছেন। ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক মানুষের দেহের মধ্যে একটা মাংসের টুকরা রয়েছে। এই মাংসের টুকরাটা যার অপবিত্র, তার দেহটাও অপবিত্র। এই মাংসের টুকরা যার পবিত্র, তার দেহটা পবিত্র। নবী পাক বলেন, সেই মাংসের টুকরার নাম হলো ওয়াহিয়াল কলব, সেটার নাম হলো কলব। নাম কি? জোরে বলেন। কলব। এটা বাম দিকের স্তনের 2 ইঞ্চি নিচে। এই কলবটা জন্মের সময় পবিত্র হয়ে, এই কলবটা পবিত্র কলব নিয়ে তার জন্ম হয়। এই কলবটা একটা স্বচ্ছ নূরের আয়না। ভাইরা আমার, ওই কলবটা অপবিত্র হয় কিভাবে? যখন দুনিয়াতে মানুষে অপবিত্র কর্ম করে। আর সেই অপবিত্র কর্ম হলো গুনাহ। সেটা কি? জোরে বলেন না, সেটা কি? সেটা হলো গুনাহ, পাপ। যখন মানুষ কোন এই গুনার কাজ করে, অপবিত্র কাজ করে, এই অপবিত্র কাজ করার সাথে সাথে এই গুনার একটা দাগ, স্পট ওই কলবের মধ্যে যেয়ে পড়ে। নাউজুবিল্লাহ বলেন। এইভাবে যত গুনাহ তত স্পট, পাপের স্পট
নাপাক স্পট কলমের মধ্যে পড়তে পড়তে একদিন এই কলমটা নাপাক হয়ে যায়। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। আর এই নাপাক কলম যখন হয়ে যায় তখন ওই নাপাক কলমের মধ্যে শয়তানের আরশ হয়ে যায়। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলেন না। শয়তান তখন ওই মানুষটাকে প্রতিনিয়ত গুনার কাজের মধ্যে লিপ্ত রাখার জন্য ওয়াসওয়াসা দিতে থাকে। আল্লাহ বলেন আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই কলমের মধ্যে শয়তান বাসা করে ওয়াসওয়াসা দেয়, পাপের দিকে ধাবিত করে। এক পর্যায়ে শয়তান এত আধিপত্য বিস্তার করে কলমের মধ্যে মানুষের, তখন ওই মানুষটা আর পাপকে পাপী মনে করে না। পাপকে পাপী মনে করে না, পাপকে সাধারণ একটা জিনিস মনে করে, অন্যায়কে অন্যায় মনে করে না। আজ আগেকার মানুষ অন্যায় করলে নিজকে নিজ একটু ছোট মনে করত, অনুশোচনা করত। এখন মানুষ অনুশোচনা করে না, আছে না নাই? বরঞ্চ পাপ করার পরে আরো তার মধ্যে যেন দাম্ভিক্য বেড়ে যায়, আছে না নাই? তার মধ্যে অহংকার বেড়ে যায়। ভাইরা আমার, এটা একমাত্র কারণ হলো তার কলমটা নাপাক। ওই নাপাক কলমের মধ্যে শয়তানের রাজত্ব বেড়ে গেছে। আর এই নাপাক কলমকে দুনিয়ার কোন সাবান দ্বারা পাক করা যাবে না। এই নাপাক কলমকে পাক করতে হলে কোথায় যাইতে হবে? এই নাপাক কলমকে পাক করতে হলে আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ইমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া হাসিল করো এবং আমার সাদিকিন বান্দাদের সাথে তোমরা মিশে থাকো। আর সেই সাদিকিন বান্দারা হলেন গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আল্লাহর মাহবুব বান্দা। সুবহানাল্লাহ। যাদের উপরে আল্লাহর নিয়ামত রয়েছে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলেন আল্লাযীনা আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা হলেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং সালিহিনগণ। আর এই সালিহিনগণ নেককার বান্দাই হলেন গৌসে পাক আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। আপে রসুল হযরতে সুলতানুল হিন্দ হযরতে খাজা গরিবে নওয়াজ। সুবহানাল্লাহ। ইমামত তরিকত হযরতে বাহাউদ্দিন নকশবন্দি। ইমাম রব্বানি মাহবুব সুবানি হযরতে শেখ আহমদ সের হিন্দি মুজাদ্দিদে আল-ফিসানি। সুবহানাল্লাহ। সেই সালিহিন বান্দা হলেন আওলাদ রাসূল গৌসে জামান কুতবে জামান সৈয়দ আবেদ শাহ মুজাদ্দিদি আল-মাদানী। সুবহানাল্লাহ। সেই সালিহিনগণের যখন সোহবতে থাকবেন, ওনারা যখন আপনাকে তরিকতের সবক দিবে, ওই তরিকতের সবকগুলো যখন আপনি আদায় করবেন, যখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহর এই কলেমার জিকির, কলেমায়ে তৈয়বের জিকির কলমের দিকে লক্ষ্য করে অধিক রূপে যখন করবেন, আস্তে 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 এই কলব থেকে কালিমা দূর হয়ে যাবে, নাপাকি দূর হয়ে যাবে। এরপরে এই নাপাকি দূর হলেই আপনার কলবটা পাক হয়ে যাবে। আপনার কলবটা যেই দিন পাক করতে পারলেন, সেই দিনই আপনার দুনিয়ার জিন্দেগির সফলতা হলো। সুবহানাল্লাহ। আর না হইলে দুনিয়ার জিন্দেগির সফলতা আসবে না। যিনি দুনিয়াতে এই নিজের আত্মাকে পরিশুদ্ধ করে কবরে যেতে পারবেন, তিনি আসলে সত্যিকার রূপে দুনিয়ার জিন্দেগিতে সফলতা অর্জন করতে পারলেন। আর সেই কবরে যাওয়ার পরে আপনার কবরটা হবে একটা নূরের বাগান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এবং সেই সফলতাকারীদের জন্য হাসরের ময়দানে আল্লাহ রেখেছেন 8খানা জান্নাত। সুবহানাল্লাহ। আমরা সফলতা চাই কি চাই না? চাই। আল্লাহর জান্নাতে যাইতে চাই কি চাই না? চাই। আল্লাহর জান্নাতে, আল্লাহর জান্নাত কি পাক না পাক? পাক। জোরে বলেন। পাক। এই পাক জান্নাতে যেতে হলে আপনাকে পাক হয়ে যেতে হবে। কি হয়ে যেতে হবে? জোরে বলে না। পাক হয়ে যেতে হবে। তাই পাক কোথায় করবেন? কোথায় থেকে আপনি পাক করবেন? নিজের জীবনকে এই দুনিয়াতেই করতে হবে।
কবরে যাওয়ার পরে সুযোগ নাই, কবরে যাওয়ার পরে আর কোনো সুযোগ, যেহেতু আপনি ওখানে গুণও করতে পারবেন না, ন্যাকও করতে পারবেন না, সব কিছু যা কিছু অর্জন করার দুনিয়াতেই করতে হবে। এই জন্য দয়াল নবী বলেন আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের খেতি। জৈসে করনি ওয়াইসে ভরনি কামা তাদিনু তুদান, এই দুনিয়াতে যা করবেন সেই কর্মের ফলই আখিরাতে ভোগ করবেন। তাই আল্লাহর পবিত্র জান্নাতে যদি যেতে চান তাহলে নিজের আত্মাকে পরিশুদ্ধ করেন, আত্মাকে আর নাপাক বানাবেন না। আত্মাকে যদি আপনি পরিশুদ্ধ করতে পারেন, দয়াল নবী বলেন কুলুবুল মুমিনিনা আরশিল্লাহ, সেই মুমিনের কলবটা হয়ে যাবে আল্লাহর আরশ। সুবহানাল্লাহ বলেন না, আল্লাহর আরশ হয়ে যাবে সেই কলবের মধ্যে। আল্লাহর আরশ হওয়ার পরে সেই কলবের মধ্যে সদা সর্বদা আল্লাহ আল্লাহর জিকির জারি থাকবে। আল্লাহ কবুল করুন, আমিন আমিন বলেন। আপনারা যারা ইমামে রব্বানি দরবার শরীফের আশিকান মুরিদান মুহিব্বান, আপনাদেরকে আমি এই নসিহত করব, আসুন সকলে মিলে তরিকতের সবকগুলো যথাযথভাবে পালন করুন এবং আত্মাকে পরিশুদ্ধ করার জন্য চেষ্টা করুন। আমিন আমিন বলেন, আমিন আমিন বলেন, আমিন। আমাদের গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা যেন সব সময় জিক্রে পাসান পাস করি। কি করি? জিক্রে পাসান পাস, অর্থাৎ আপনার নিঃশ্বাস যখন বাইরে পালান আল্লাহকে স্মরণ করুন, নিঃশ্বাস যখন ভিতরে নেন আল্লাহকে স্মরণ করুন। সদা সর্বদা আল্লাহ স্মরণ যার মধ্যে থাকবে, আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরুকুম। সুবহানাল্লাহ বলেন, আমাকে যখন তোমরা দুনিয়াতে স্মরণ করবে আমিও আল্লাহ তোমাদেরকে আরশে স্মরণ করব। সুবহানাল্লাহ। সে মাবুদের স্মরণ যার হৃদয়ের মধ্যে কলবের মধ্যে সদা সর্বদা থাকবে, সেই ব্যক্তিকে শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না। যখন আপনার কলবের মধ্যে আত্মার মধ্যে সদা সর্বদা আল্লাহর জিকির থাকবে, আপনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন ওই বিদায়ের কালীনটা হবে আল্লাহর জিকিরের মধ্যে, আল্লাহর স্মরণের মধ্যে, এবং সেই সময়টাই সে বিদায়টাই হবে আপনার জন্য সবচেয়ে বেশি আনন্দদায়ক। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি আনন্দদায়ক, আনন্দদায়ক। যারা মৃত্যুর সময় আল্লাহকে স্মরণ করে মরতে পারে নাই তার জন্য বেদনাদায়ক হবে সেই বিদায়টা। ঠিক না ভাই? জোরে বলেন। এই জন্য সদা সর্বদা কলবের মধ্যে আল্লাহর জিকির জারি রাখা দরকার, আছে না নাই? আওয়াজ করে বলেন। একটু মহব্বতের সহিত সেই মহান আল্লাহর জিকির গৌসে পাকের তরিকা অনুযায়ী জিকরে, এই যে জিকিরটা আমরা করব এখন, একটু জিকিরের দ্বারা কলবের দিকে লক্ষ্য করে আমরা জিকির করি ইসমে জাতের। কিসের? জোরে বলেন। ইসমে জাতের মহব্বতের সহিত আল্লাহ 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 Allah
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া গফফার ইয়া আল্লাহ ইয়া সত্তার ইয়া আল্লাহ ইয়া গফফার ইয়া আল্লাহ ইয়া সত্তার ইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন আমরা দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সালাম দেই। ইয়া নবী আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াত ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ জিবরাইল ডাকে বারে বার খোলে দাও আসমানের দর এসেছে নবী দর সরদার করিতে দিদার আল্লাহর ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব हमसे पाक আপনার শরণে মাহফিল হইতে সালাম জানাই বরফের আপনাকে কবুল করে মুর্শিদ আল মাদানী আবিদিশার খাতিরে এ আরজ আপনার দরবারে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব শবে আসরা কি দুলহা বিদায়ম দারুদ নৌশায়ে বজমে জন্নাত পেলা খো সালাম মুস্তফা জানে রহমত পেলা खो सालाम शमे बज में हिदायत पेला खो सालाम औसल आजम इमाम तक़ा वन्नो
का ख्वाजा आजम इमामत का नक्शबंद आजम इमामत का वन्नो का मुजद्दद आजम इमामत का जलवाए शान कुदरत पहला हो सलाम मुस्तफा जाने रहमत पहला हो सलाम समय बज में हिदायत पहला हो औलाद मुस्तफा सैयद आबिद शातिर रोजा मुबारक पहला हो सलाम मुस्तफा जाने रहमत पहला हो सलाम समय बज में हिदायत पहला हो सैयदिना व मुर्शिदिना किबलाए अलहद सैयद बहादुर शाह इमामे अहले सुन्नत पहला हो सलाम मुस्तफा जाने रहमत पहला हो सलाम समय बज में بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الامين مصطفى ما جاء الا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله আসুন আমরা সকলে মুনাজাতের আগে বায়াতে রাসূল গ্রহণ করে জীবনের গুনাহ মোচন করি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করি, আল্লাহর হেফাজতে রহমতে থাকি, 100 শহীদের সওয়াব লাভ করি, আল্লাহর জান্নাত লাভ করি। আমিন বলেন। যারা আগে বায়াতে রাসূল হয়েছেন তারা তওবার নিয়তে করবেন, যারা নতুন বায়াতে রাসূল হতে চান তারা নতুনত্ব তৃতীয় করবেন। প্রত্যেকে বায়াতে রাসূল গ্রহণের নিয়তে ডাইন হাত সামনের দিকে বাড়িয়ে দেন। আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। মা বোনেরা যারা পর্দায় রয়েছেন আপনারা আপনাদের ডাইন হাত সামনের দিকে বাড়িয়ে দেন। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর, ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের 5টি স্তম্ভের উপরে কলেমা শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব,
কোন হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না, মওত পর্যন্ত বায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। একটা কি বলেন বুকের মধ্যে আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন, আমিন বলেন। আপনারা বায়াত গ্রহণ করার পরে মুরিদ হয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। মুরিদ মানে এরাদা করনেওয়ালা, ইচ্ছা পোষণকারী। আমরা বায়াতের মাধ্যমে ইচ্ছা পোষণ করেছি এই মর্মে যে 5 ওয়াক্ত নামাজ আদায় করব, ইনশাআল্লাহ বলেন। মাহে রমাদানে রোজা রাখবো, যাকাত ফরজ হলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করব, কোনো হারাম কাজ করব না, আল্লাহ রসুলের নাফরমানি কাজ করব না, আল্লাহর সাথে কাউকে শরীক করব না, সুন্নি জামাতে থাকবো। কোন জামাতে? জোরে বলেন। না জামাত ইসলামীতে, না হেফাজতিতে? জোরে বলেন। না ওয়াহাবিতে, না গাট্টিওয়ালা? কোন জামাত? সুন্নি জামাত, জান্নাতি জামাত। ঘোষণা কার? দয়াল নবীর। ঘোষণা কার? সুন্নি জামাত, জান্নাতি জামাত। ঘোষণা কার? দয়াল নবীর। সেই জামাতে থাকবো ইনশাআল্লাহ। না টাকা 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 ভাইয়া বিক্রি হয়ে যাবে, হ্যাঁ দেখবেন। কিন্তু আল্লাহ হেফাজত করো, আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করো, বাংলাদেশের মানুষের ইমানকে হেফাজত করো। আপনার মন যদি চায় এবার গৌসে পাকের তরিকতের মালা পড়তে পারেন, খাজা গরিবে নওয়াজের তরিকতের মালা পড়তে পারেন, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতের মালা পড়তে পারেন। ইমামে রব্বানি দরবার শরীফের মধ্যে 4 তরিকার ইজাদত রয়েছে, 4 তরিকার ফুয়ুজাত রয়েছে। আমার লেখা সাবিলুন নাজাত, কানজুল আজাব, এই কিতাবের মধ্যে তরিকতের সমস্ত সবকগুলো আছে। এই কিতাবগুলো আপনারা সংগ্রহ করবেন। আমার মহান মুর্শিদের বায়ান ইমামে রব্বানি অত্যন্ত মূল্যবান কিতাব, এই কিতাব পড়বেন। আমার আরেকটি কিতাব রয়েছে আপনার বায়ানুন নাজাত, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমান ও আকীদার উপরে কিতাব, এটাও পড়বেন। খুতবায়ে আবেদিয়া 60টি খুতবা 60টি বিষয়ের উপরে কোরআন হাদিসের আলোকে লেখা, এই কিতাবও পড়বেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। প্রত্যেকে সূরা ফাতিহা একবার পড়ুন, সূরা ইখলাস 3 বার পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। اللهم آمين. الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله. انظر حالنا يا نبي الله. اسمع قالنا يا رحمة للعالمين. اللهم اغفر لي ولوالدي ولجميع أمة محمد صلى الله عليه وسلم. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم إني أعوذ بك من البرص والجنون والزكام ومن سيء الأسقام. اللهم إني أسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا وعملا صالحا ولسانا ذاكرا ورزقا واسعا حلالا طيبا وتوبة نصوحا وتوبة قبل الموت وراحة ومغفرة ورحمة بعد الموت
برحمتك يا عزيز يا غفار يا رحمن يا رحيم يا رب العالمين আল্লাহ আজকের এই মাহফিলকে তোমার রহমতের দরবারে কবুল করো। এই মাহফিলের সওয়াব সর্বপ্রথমে রহমতুল্লিল আলামিনের রওজা পাকে কবুল করো। এর সওয়াব সকল আম্বিয়া কিরাম সাহাবায়ে কিরাম আহলে বাইত রাসূল আজওয়ায়ে মুতাহহারার আরওয়াহ পাকে কবুল করো। সকল তাবিঈন তবে তাবিঈন মুস্তাহিদিন কাউস কুতুবুল আবদাল গণের আরওয়াহ পাকে কবুল করো। বিশেষ করে পীরানি পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত শেখ আহমদ হযরত আব্দুল কাদের জিলানী রূহে পাকে কবুল করো। ইয়া আল্লাহ বিশেষ করে আতে রাসূল সুলতানুল হিন্দ হযরত খাজা গরিব নওয়াজের রূহে পাকে কবুল করো। হযরত বাহাউদ্দিন নকশবন্দির রূহে পাকে কবুল করো। হযরত মুজাদ্দিদ আল ফিসানি রূহে পাকে কবুল করো। চার মুযহাবের ইমামগণের আরওয়াহ পাকে কবুল করো। আল্লাহ বাবা শাহজালাল শাহ 360 আউলিয়া কেরামের আরওয়াহ পাকে কবুল করো। বিশেষ করে আমাদের মহান মুর্শিদ আওলাদ রাসূল গৌস দেওয়ান কুতুবে দেওয়ান সিদাব শর্মদানি রূহে পাকে কবুল করো। আমার জান্নাতবাসী আম্মা জানের রূহে পাকে কবুল করো। আমার ছোট বাচ্চা জায়েশা মুজাদ্দিদের রূহে পাকে কবুল করো। আল্লাহ আমাদের মাঝে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহর মাঝে সওয়াব কবুল করো। যত আশিকান মুরিদান মুহিব্বান কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহর মাঝে সওয়াব কবুল করো। আল্লাহ আমরা জীবনে যত কবিরা সগীরা গুনাহ করেছি আল্লাহ তোমার গফফার রহমান নামের উসিলায় মাফ করে দাও। আল্লাহ তোমার হাবিব রহমতুল্লিল আলামিনের সদকাতে মাফ করে দাও। বায়াত রাসূল গ্রহণের সদকাতে মাফ করে দাও। আল্লাহ আমাদের গুনাহগুলিকে নেকে পরিণত করে দাও। আমাদের জাহিরি বাতিনি পবিত্র করে দাও। ওয়াসওয়াসিল খান্নাস থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত দান করে দাও। আমাদের মাঝে যারা মুসিবতে আছে মুসিবত দূর করে দাও। যারা অসুস্থ আছে তাদেরকে শিফা করে দাও। যারা অভাবে আছে অভাব দূর করে দাও। হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা বারবার নসিব করে দাও। জীবনে একবার হলো তোমার নবীর দিদার আমাদের সকলকে নসিব করে দাও। অনেকের ভাই বেরাদার সন্তান বিদেশে রয়েছে আল্লাহ তাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত দান করে দাও। কামাই রোজগারের মধ্যে বরকত দান করে দাও। যে সমস্ত মা বোনেরা পর্দায় থেকে হাত তুলেছে আল্লাহ তাদেরকে তোমার মায়ার বান্দি হিসেবে কবুল করে নাও। আবেদা সালেহা নেককার বান্দি হিসেবে কবুল করে নাও। বাচ্চাদের লেখাপড়ার মধ্যে বরকত দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন এই মাহফিলের জন্য মসজিদের জন্য যারা শারীরিক মানসিক আর্থিক ভাবে সাহায্য সহযোগিতা করেছেন সকলকে দুই জাহানের নিয়ামত নসিব করে দাও। আল্লাহ সকলের আমিনকে কবুল করে দাও। আল্লাহ এই মাস মেরাজ শরীফের মাস আল্লাহ গাউসে পাকের স্মরণে আজকের এই মাহফিল কাউকে খালিয়াতে ফিরাইও না আল্লাহ। প্রত্যেকের ঝুলিকে ভরপুর করে দাও। প্রত্যেকের চাহাতকে পূরণ করে দাও। আল্লাহ সকলের আমিনকে কবুল করে নাও। যেই যেই এলাকা থেকে এসেছে প্রত্যেকের এলাকার মধ্যে রহমত বরকত দান করে দাও। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে আজাদি দান করে দাও। ইহুদি নাসারাদেরকে নেস্তে নাবুদ করে দাও। সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তোমার গায়েবী সাহায্য দান করে দাও। আল্লাহ বাংলাদেশ তোমার ওলি আল্লাহর দেশ, এই দেশের উপরে রহম করম দান করে দাও। ওলি আল্লাহর দুশমনদেরকে নেস্তে নাবুদ করে দাও। নবী ওলির দুশমনদেরকে নেস্তে নাবুদ করে দাও। আল্লাহুম্মা উসিলনা ইলা মাকাসিদিনা وتب علينا إنك أنت التواب الرحيم اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجاه حبيبك سيد المرسلين وصلى الله تعالى على خير خلقه سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد وآله وصحابه أجمعين آمين آمين بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله
সাল্লাল্লাহু আপনারা সবাই বসেন, সবাই বসেন।